দাম্পত্য জীবনে সুখের চাবিকাঠি হলো উভয় উভয়কে বুঝতে পারা। স্ত্রীকে ভালো রাখা মানেই ভালো খাওয়ার বাসস্থান এটা কিন্তু নয়। তার আত্মিক শান্তিটাও খুবই জরুরি। সবাই বিলাসিতায় সুখী হয় না। একজন স্বামী যার হাত ধরে তার স্ত্রীকে সারাটা জীবন কাটিয়ে দিতে হয়। ফলে একজন স্বামীর মধ্যে সর্বগুণ থাকাই প্রয়োজন। অথচ সমাজ একজন স্ত্রীর পেছনেই পড়ে থাকে, তাকে জাজ করে। আপনি জানেন না আপনার স্ত্রীর ত্যাগের গল্প। আপনার চোখে সে সর্বসুখী। এরকম হলে সব সমস্যাটা আপনার চোখের সাথে অন্তরেরও। আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেন না। একজন স্বামী শুধু জীবন সঙ্গী নয়, বরং বাবা মায়ের স্নেহের অংশীদারও, স্ত্রীর উত্তম বন্ধু। অথচ আপনার মধ্যে ইগো কাজ করে। স্ত্রীর উপদেশ শুনলে যদি আপনার শরীর জ্বলে, তাহলে বুঝবেন অহংকারের অপছায়া আপনাকে কাবু করে ফেলেছে। একজন স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তৃত্ব রয়েছে, তেমনি স্বামীর প্রতিও স্ত্রীর পূর্ণ অধিকার রয়েছে। সংসার জীবনে কলহ বিবাদ তো আসবেই। সেই কলহে এমন কিছু বাক্য ব্যবহার করবেন না যেখানে সাংসারিক জীবন বিষাদময় হয়ে ওঠে। জীবন কেটে যাবে, তবে জীব নামক তরোয়ালের আঘাতের ক্ষত কোনোভাবেই শুকোবে না। স্ত্রীর অনুভূতিগুলোকে তার মতো করে একবার বোঝার চেষ্টা করে দেখুন। দেখবেন জগতের সব নারী ভালোবাসা, আদর ও আহ্লাদের কাঙাল। আর ভালোবাসা ও সম্মান পেলে যে কোনো নারীর মনের কাছাকাছি আসতে বেশি সময় লাগে না। একবার ভেবে দেখুন তো, স্ত্রীর পরিবার থেকে আপনার বিরুদ্ধে যদি কিছু বলা হয়, তাহলে আপনি কতটা রেগে যাবেন। হয়তো কোনোদিন শ্বশুর বাড়িতে পাই রাখবেন না, অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে সেটাই ঘটে চলেছে। যেখানে আপনি পারছেন না পরিবারের থেকে স্ত্রীকে বেশি আপন করতে, সেখানে স্ত্রীর ওপরে কিভাবে সবকিছু চাপিয়ে দিতে পারেন? মেয়ে বলে? মেয়েরা মানুষ নয়, তাই না? আপনি যেমন একজন মায়ের সন্তান, তেমন সেও তো একজন মায়ের সন্তান, বরং বাবা রাজকুমারীও বটে। আচ্ছা বলুন তো, সংবিধানের কোন পাতায় লেখা আছে একজন মেয়েকে সবকিছু সহ্য করতে হবে? স্ত্রীকে সম্মান দিতে শিখুন, তাহলে সমাজ আপনাকে সম্মান করবে। তবে এটাও ঠিক, সব নারী যে বিবাহিত জীবনে পুরুষ দ্বারা অত্যাচারিত হয় সেটা কিন্তু নয়। এমন অনেক পুরুষ মানুষ আছেন যারা নারী দ্বারা অত্যাচারিত। সংসার সুখের করতে হলে উভয়ের প্রতি ভালোবাসা আর সম্মান থাকাটাই প্রয়োজন।